আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট ৭ মাইল হাটে এই মুহূর্তে অবস্থান করছি। ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব চমৎকার চমৎকার বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক চমৎকার এবং বিগ সাইজের দুইটা দামড়া গরু। ইনশাআল্লাহ জানার চেষ্টা করব এই গরুগুলোর দাম দর কি। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট ৭ মাইল হাট, যেটি অবস্থিত হচ্ছে যশোর জেলা শার্শা উপজেলা বাগাসরা ইউনিয়নে। সপ্তাহে 2 দিন আছে, শনিবার এবং হচ্ছে মঙ্গলবার। তো চলুন আমরা কথা বলবো এই দুইটা গরু নিয়ে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। যাক, অনেকদিন পর আপনার সঙ্গে সাক্ষাৎ করতে বললে ইনশাআল্লাহ ভালো লাগছে। তো মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় সাইজের তো দেখতে পাচ্ছি আপনার এই গরু দুইটা। কয়টা গরু আনছেন আজকে? 7টা ভাই। তাহলে 7টা গরু আনছিলেন? আমি 16টা নিলাম ভাই। আপনি 16টা নিয়ে আসছেন, ইনশাআল্লাহ দেখাবো। সেগুলো কি আছে না বিক্রি শেষ? আমি গরু বেশি ভাই, 12টা বেশি, 4টা আছে ভাই। এখন 4টা আছে। সবই কি দামড়া নিয়ে আসছিলেন? দামড়া হালি গরু নিয়েছি ভারতের থেকে। ভারত থেকে? ভারত এখন কি সব তো বন্ধ? চোরাই লাইনে আইছে ভাই। চোরাই লাইনে? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ একেবারে খোলামেলা ভাই, একদম নিশ্চিন্তে বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। মানে এটা কি অন্য জাতি কিনে আনছেন না আসলে? না, বড়তে আইছে ভাই। বর্ডার থেকে আইছে। আচ্ছা ঠিক আছে, একটু দেখাবো ভাই এই গরুগুলো। আমি একটু বাসায় একটু কথা বলি, আগে একটু দেখানোর চেষ্টা করি ভাই। মোটামুটি তো গরু তো মাশাআল্লাহ অনেক ভালো। তো এই গরু দুইটা আসলে দাম কত উঠছে আসলে? দাম হচ্ছে ভাই 350। 350 চাওয়া দাম। চাওয়া দাম 350। হ্যাঁ হাজির ব্যস্ত ভাই। আপ টার্গেট সাইজ 400। একদম ফিক্স বলে নিলেন। ফিক্স। ওজন কেমন হবে আনুমানিক? 14 মণ আছে। 14 মণ। কম বেশ হবে না তো? কম বেশি হবে ভাই, দুটো সমান। দর্শক গরুটা একটু দেখা, আমরা একটু সাইড ঘুরে দেখার। দর্শক মোটামুটি ভাই আকার পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো সাইজের কিন্তু গরু দুইটাই প্রায় সবচেয়ে সেরা গরু এই বাজারের সেরা গরু। মানে এই হালের গরু বা দামড়ার ভিতরে সেরা এইটাই। আপনি দেখেন দামড়া, দেখেন বহুত দামড়া আছে। রং পদ দেখে দেখেন দামড়া ধরু, সিং মাথা। আর দাঁত কয়টা আছে? এগুলো কি মানে কাটায় যাবে তো? দাঁত 6 কান ভাই। না পালতেও পারবে না। পালতেও পারবে। সামনে গিয়ে আসছে। জি জি। আচ্ছা যদি একটু বলে 350 নিচে আর একটু কমানো যাবে না? না ভাই আর কমানো। একদম ফিক্স বলে দিলেন। ফিক্স দাম। দর্শক এই দুইটা গরু দেখে রাখবেন। আর আমি ভাই আপনারা জানেন এর আগে অনেকবার ভিডিও করছিলাম, আমি ভাইয়ের একটু নাম্বারটাও দিয়ে রাখবো। ইনশাআল্লাহ আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন এই দুটো গরু যদি নিতে চান, যেটার ওজন কিন্তু আসলে 14 মণ। একটু আপনার নাম্বারটা একটু আরেকবার একটু বলবেন না দর্শকদেরকে। 01932869986। এটা কি হোয়াটসঅ্যাপ আছে নাকি? সব আছে ভাই, সবই আছে। মানে চাইলে দেখে নিতে পারবে একবার সরাসরি। আচ্ছা এই যে দামড়া অথবা ষাঁড় গরুগুলো আপনারা তো দিতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন। আচ্ছা আপনাদের হাটে তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, বহুত দূর থেকে। এই কারণটা কি একটু বলবেন আমাদের দর্শকদের? হাটে বিভিন্ন সাইজের গরু আসে, বিভিন্ন জাতের গরু। কোন গরু নেবেন? কেউ খালি হাতে ফেরবে না ভাই। নিরাপত্তা আছে, সব আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। তাহলে দাওয়াত করছেন হাটে, ইনশাআল্লাহ আসুন সবাই আসবে। তো প্রিয় দর্শক আমি আমার বাড়ির নাম্বারটা দিলাম, এটা হচ্ছে 350 দাম বলছে। আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। আর অবশ্যই আমি আপনাদের বলবো যারা গরু পালন করতে চান অবশ্যই আপনারা এই হাটে একবার হলেও ঘুরে যাবেন, কারণ এটা দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় হাট হচ্ছে আপনার এই 7 মাইল হাট। অবশ্যই আসবেন, এটাই বড় হাট। এটাই বড় হাট। আপনি ব্যবসা করেন? আপনার গরু আনছেন আজকে? গরু একটু কিনবো আর কি। আজকে কিনবেন? জি। কিনতে আসছেন? কোথা থেকে আসছেন আপনি? আসছি শাসা থানার থেকে। শার্শা থানা থেকে? বাসা কোন জায়গায়? শার্শা থানার ভিতরে গোড়পাড়ায়। গোরপাড়া থেকে। গরু কি দেখছেন? হ্যাঁ দেখেছি, এখনো চয়েস হয়নি। চয়েস হয়নি। মোটামুটি দেখাশোনা চলছে? দেখাশোনা চলছে। কি জাতের গরু কিনবেন আজকে? বলদ গরু আর কি, দামড়া গরু। দামড়া গরুই নেবেন? মানে এটা কি হাল চাষের জন্য? হাল চাষের জন্য। হাল চাষের জন্য। তাহলে দেখেন ইনশাআল্লাহ হ্যাঁ, ভালো ইনশাআল্লাহ। থাকবেন। হ্যাঁ, ভালো। কিন্তু অনেক বড় বড় দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা তো ইন্ডিয়ান। প্রিয় দর্শক ইন্ডিয়ান সেই মোটামুটি হালের গরু বা বলদ গরু দেখতে পাচ্ছেন। চাষ করেন? এটা কি বাসা ছিল তাহলে? হ্যাঁ বাসা ছিল, বিক্রি করে দেবেন? হ্যাঁ। কত টাকা করে ছাড়বেন এই দুটা? 3.5 লাখ হলে ছেড়ে দেবো। 3.5? ওজন কেমন হবে আনুমানিক? দুটো 10 মণ মতন। 10 মণ 350 হলে বিক্রি করবেন। একটু ফিক্সড প্রাইস বলা যায় যে আসলে এত টাকা করে দিতে পারবেন? বুঝতে পারলাম না। মানে কত টাকা করে দিতে পারেন ফিক্সড একটা প্রাইস যদি বলতেন? ওই টাকা হলে আর নিচে যাওয়া যাবে না? মানে 320 বা 30 যাওয়া যাবে না? আচ্ছা 350। প্রিয় দর্শক এটা 350। দাঁতে কয়টা আছে? দাঁত 8টা নিয়ে আছে। দাঁত 8টা, মানে আপনারা এখনো পুষতেও পারবে। হ্যাঁ। আবার আপনারা দেখা যাচ্ছে মাংসের জন্য যাবে, যে যেরকম চাবে আর কি। হ্যাঁ চাষের জন্য আমার গ্রামের লোকও এসে চাষের জন্য নেবে তাই? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। দুইটা আনছেন আজকে? হ্যাঁ দুইটা আনছেন। এগুলো তো ইন্ডিয়ানের আপনার বর্ডারের গরুগুলো আর কি? না বর্ডারের গরু আগে ছিল, আমি এখন বাড়ি চাষ করি। আপনার বাসায় এই গরুগুলো আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক দেখাচ্ছে আসলে ইন্ডিয়ান যে বলদ গরুগুলো বা হালের যে গরুগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সিং দেখে ভয় লাগছে, সামনে যেতে পারছে না। তো ভাই কেমন আছেন আপনি?
ভালো। ভালো আছেন। একটা আনছেন? হ্যাঁ। দুইটা তো ছিল মনে হয়, জোড়া কেটে বিক্রি করা হয়েছে মনে হয়। না না, বাড়ি আছে, এটা নিয়ে আইছে বাজারে। এই বাসারি গরু তাইলে? বাসার গরু। কত চাচ্ছেন আসলে এটা? 1.5 লাখ। 1.5 লাখ টাকা চাচ্ছেন। দামাদামি তো হয়েছে? হ্যাঁ হয়েছে। কত টাকা উঠছে? 40 হয়েছে। 40 দিতে পারেন নাই মনে হয়। টার্গেট কেমন ভাই, কত হলে দিতে পারবেন? এখন 1.5 লাখ হবে না, দেখা যাচ্ছে 2-5 হাজার কম হবে, কি 6,000 কম হইলে কি 9,000 কম হইলে, মানে 40 এর উপরে গেলে মানে দিতে পারছেন। 40 এর উপরে গেলে। দর্শক একটু ভালো করে দেখবেন, গরুটা আমরা একটু সুন্দর করে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে 1,40,000 এর একটু উপরে গেলেই আসলে ভাই এটা একটু ছেড়ে দিত। আমরা যদি ওজনটা আনুমানিক একটা বলি সেক্ষেত্রে কতটুকু হতে পারে? আমি তো ভাই বলতে পারবো না কতটুকু হবে, তারপরেও 4 মণ টন হবে এরকম টার্গেট। আনুমানিক একটা 4 মণ হতে পারে আর কি। জি জি, আচ্ছা 4 মণের একটা গরু। দর্শক মাশাআল্লাহ আরো দুইটা গরু দেখতে পাচ্ছেন, এটা মনে হয় সম্ভবত বলদ মনে হয়। অনেক চমৎকার দুইটা গরু। তো আপনাদের একটু আজকে দেখাচ্ছে আসলে ইন্ডিয়ান যে বলদ বা হালের যে গরুগুলো, এই গরুগুলো ইনশাল্লাহ এই হাটে প্রচুর পরিমাণে পাবেন। আপনারা চাইলে এই হাটে এসে কিন্তু আপনারা জোড়া ধরে আসলে এই গরুগুলো কিন্তু নিতে পারবেন। প্রিয় দর্শক একটু কথা বলবো, একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই দুইটা গরু। ভাই এ তো মাথা নষ্ট গরু মনে হয়, অসাধারণ দুইটা। এই কি কিনা হয়েছে না বিক্রি করার উদ্দেশ্যে? বিক্রি করতে। কত চাচ্ছেন এই দুইটা? 420। 420। ভাই এটা জাতে কি জাত বলে এগুলো? দামড়া গরু না, জাতের কথা বলছি। বুঝলাম রে, এটা প্রথম শুনলাম আজকে। এটা 36 গরু বলতো আগে, জি জি, ইন্ডিয়া থেকে একটু বলতো 36 গরু, এখন তো ইন্ডিয়ানই গরু এটা। এখন বাংলাদেশ দেহার দল এই বাংলাদেশের গরু। 1200 গরু। আচ্ছা কত চাচ্ছেন ভাই কিন্তু? 420। 420। দামাদামি কত হয়েছে আপনার এটা? 370। দেওয়া যায়নি মনে হয়। না কিনা টার্গেট কি 4 হলে দিতেন? ওই রকম 4 হলে দিতে পারেন। প্রিয় দর্শক এই দুইটা গরু মোটামুটি 4 হলে মাশাআল্লাহ একদম দেখার মতো গরু, একদম পালন করার মতো গরু। হাল চাষ তো এখনো হবে এদের দিয়ে। চাষি গরু। চাষি গরু একেবারে। জি, আপনি লাস্ট হলে 400 হলে দিতে পারবেন মনে হয়। ওজনটা আনুমানিক একটু বলতে পারবেন কেমন হতে পারে? ওজনে বিক্রি না ভাই, ওজন তো বিক্রি হয় না, তারপর আনুমানিক একটা ধারণা আসলে যে কেমন হতে পারে আপনার টার্গেটটাই? 9 মণ 9.5 মণ। 9 মণ 9.5 মণ। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক অনেক চমৎকার চমৎকার আজকে ইন্ডিয়ান যে বড় বলদ গরু বা হালের যে গরুগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো চলুন আমরা আর দু একটা গরু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমি কোনো ব্যাপারে যাবো না, আমি বাড়ি খেতে আনলো কাকা গরুটা তো দেখছিলেন নাকি বাসার জন্য? হ্যাঁ, বাড়ি হাল চাষের জন্য মনে হয় নাকি? একটা তো দিচ্ছেন আর কি? একটা আছে আমার বাড়ি। ও একটা আছে, এটা জোর করবেন আর কি? দাম তো বলছেন, এখন দেখছেন আর কি? আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক, এটা দেখাশোনা চলছে, আমরা একটু দেখি আসলে বিক্রি হয় কিনা। ভাই লাস্টে হলো না নাকি? ভাই তো সাক্ষাৎকার দিল, মানে কত টাকা চাইলেন লাস্ট? হয়নি ভাই, হয়নি না? মানে আপনার টার্গেট ছিল কত ভাই? টার্গেট ছিল 1,20,000। হয়নি সেটা, উনি 1,05,000 পর্যন্ত উঠছিল। আর কি উঠছে নাকি? দর্শক এই দুইটা দেখতে পাচ্ছেন, এগুলো মানে ইন্ডিয়ান না, তোমার এটা দেশি মনে হয়। দেশি দামরা। দুইটাই আনছেন না কয়টা আনছেন আজকে? তিনটা আনছেন, একটা বিক্রি হয়ে গেছে। এই দুইটা কেমন চাচ্ছেন? দুটো সাথে 1,70,000। 1,70,000 টাকা। এগুলো এখনো চাষ করা যাবে এটা দিয়ে? তাতে কয়টা আছে? দাঁতের সমান হয়ে গেছে। দাঁতের সমান হয়ে গেছে। প্রিয় দর্শক এই দুটো আছে দেশির ভিতরে। মোটামুটি আমরা যদি ওজনটা একটু আনুমানিক দিই আমাদের দর্শকদেরকে, কেমন হতে পারে? দুটো 6 মণ। দুইটা 6 মণ হতে পারে। 100 তো চাচ্ছেন, ক্রেতারা কত দাম বলছে আসলে? 130-40। 130-40 বলছে। দেওয়া যায়নি মনে হয় ভাই? লাস্ট কি 1.5 হলে দিতে পারেন? 1.5 উপরে? 1.5 হলে বা 1.5 উপরে গেলে ইনশাল্লাহ দিতে পারতেন। প্রিয় দর্শক এই দুইটা গরু দেশির ভিতরে আমরা ইন্ডিয়ান বলদ গরু দেখাচ্ছিলাম, দেশি বলদ দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ। এটা হচ্ছে 1.5 হলে আপনারা কিন্তু এই গরু দুটা দিতে পারতেন। প্রিয় দর্শক আমরা আপনাদেরকে ইন্ডিয়ান যে বলদ গরু দেখতে পাচ্ছেন, এই হাটে প্রচুর পরিমাণে এই গরুগুলো আছে। আমরা যদি লাইনগুলো দেখাই, প্রচুর পরিমাণে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো আপনারা কিন্তু গরু কিনতে পারবেন। যারা আসলে হালের জন্য অথবা চাষের জন্য এই গরুগুলো প্রয়োজন, অবশ্যই আপনারা এই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট 7 মাইল হাট, এই হাটে আসবেন, এসে দেখে শুনে পছন্দ গরু কিনতে পারবেন। সপ্তাহে 2 দিন এই হাটটি অবস্থিত হয়। এটা হচ্ছে আপনার শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে আপনার একবার বিকেল 5টা পর্যন্ত এই হাটটা কিন্তু চলমান থাকে। আর এই হাটটি আমি আবারও বলছি, যশোর জেলা শার্শা উপজেলা বাগাসরা ইউনিয়ন এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট 7 মাইল হাট, যা এক নামে সবাই চিনে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।